আজকে যেই দিন থেকে উস্তাদের মূল্যায়ন অভিভাবকের অন্তর থেকে উঠে গেছে, সেই দিন থেকে এই বড় বড় আলেম হওয়া, ইসলামিক বড় বড় দার্শনিক হওয়া বন্ধ হয়ে গেছে। বাচ্চা আলমগীর, ওনার সন্তান দেখেন কত শ্রদ্ধা করতেন উস্তাদরে। ওনার সন্তান পড়তেন এক মৌলভী সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে দিয়ে সন্তানকে বাচ্চা আলমগীর চলে গেছে। আয়সা একদিন দেখে বাচ্চা ওনার সন্তানকে দিয়ে হুজুরে উজু করতেছে, আর ওনার ছেলে বদনা দিয়া লুটা দিয়া পানি ঢালতেছে। বাচ্চা আয়সা এই যখন দেখলেন এই অবস্থা, হুজুরের ভিতরে কোনো পানি নাই, অন্তর শুকিয়ে গেছে। আয় হায়, বাচ্চা আলমগীর উনি আইসা লিখে ফেললেন ওনার সন্তান আমার খেদমত করতেছে, আজকে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। বাচ্চা আলমগীর বললেন, হুজুর আমি তো আপনার কাছে সন্তান দিয়েছিলাম আদব শিক্ষার জন্য, সে আদব শিখবে, আপনি তো আমার সন্তানকে আদব শিখান নাই। তো উস্তাদের মনে একটু স্বস্তি আসলো, আসলে বিষয়টা কি। তখন জিজ্ঞাসা করলেন বাচ্চা আলমগীর, সমস্যা কি বলেন আপনি? তখন বললেন, আমি দেখলাম আমার সন্তান লুটা দিয়া পানি ঢালতেছে, আর আপনার পাও নিজের হাত দিয়া দৌত করতেছেন, এটা তো কোনো আদব না। উচিত ছিল সে লোটা দিয়া পানি ঢালবে, সেই আপনার পা ধুয়ে দিবে। আমি আপনার কাছে এটা আশা করছিলাম, এটা তো আশা করি নাই। সে পানি ঢালবে আর আপনি পা ধুবেন। এই পৃথিবীর কোন জিনিস মেহনত ছাড়া, চেষ্টা ছাড়া হয়। আপনি নন্নত যত ছোট জিনিসই আপনি মনে করেন, যে কোনো জিনিস হইতে গেলে তার পিছনে একটা মেহনত লাগে, কষ্ট লাগে। কষ্টবিহীন পৃথিবীতে কোনো জিনিস অর্জন হয় না। এটা দুনিয়াবি জিনিস বলেন আর উখরবি জিনিস বলেন, পরজগতের জিনিস বলেন আর আমাদের এই পৃথিবীর জগতের জিনিস বলেন, যে কোনো জিনিস মেহনত ছাড়া হয় না। এক্সাম্পল হলো, আপনার পিপাসা লাগছে, আপনি এখন খাটে বসে আছেন বা ফ্লোরে বসে আছেন, সেই পিপাসা নিবারণ করার জন্য সর্বনিম্ন কষ্ট হইল আপনার সামনে যে আছে তাকে বলতে হবে, আমার পিপাসা লাগছে, আমাকে এক গ্লাস পানি দাও। যদি কেউ না থাকে তাহলে আপনি নিজে উঠে গিয়ে গ্লাস নিতে হবে, পানি নিতে হবে, তারপরে খেতে হবে। তো সাধারণত এক পিপাসা নিবারণের জন্য যদি এতটুকু কষ্ট করা লাগে, তাহলে যে বাচ্চা এলেম শিখবে, দ্বীন শিখবে, কোরআন এবং হাদিসের এলেম শিখবে, সেই বাচ্চাটাকে মানুষ করার জন্য, তাকে দ্বীনের এলেম শিখানোর জন্য কতটুকু মেহনত করতে হবে আপনি চিন্তা করেন। একটা বাচ্চা তার পরিপূর্ণ একদম কমপ্লিট দাওরা হাদিস পর্যন্ত যাওয়ার জন্য 3 জনের মেহনত সমান তালে দরকার। 3 জনের মেহনত লাগবে। শুধু একজনের মেহনত, এই 3 জনের ভিতরে কাহারও যদি একটু পরিমাণ কমতে হয়, তাহলে ওই বাচ্চা তার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ, তার আসল ঠিকানা যেটা, সেখানে যায় পৌঁছতে তার বাধা হয়ে যায়, সে পৌঁছতে পারবে না। 1 নম্বর, যেই ছাত্র পড়বে তার মেহনত লাগবে। 2 নম্বর, তার শিক্ষকের মেহনত লাগবে। 3 নম্বর মেহনত লাগবে তার অভিভাবক। এই 3 জনের মেহনত যদি এক সমান তালে 100% হয়, তাহলে ওই ছাত্র তার মঞ্জিলে মাকসাদে, তার বাবার ইচ্ছা, তার মার ইচ্ছা, তার দাদার ইচ্ছা, নানার ইচ্ছা, সকলের ইচ্ছা সে পুরা করতে পারবে। কিন্তু শর্ত হলে 3 জনের মেহনত লাগবে। এখন বাচ্চা সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত মাদ্রাসায় থাকে। এই বাচ্চাকে উস্তাদ মেহনত করে, বাচ্চা নিজে মেহনত করে, এরপরে যখন বাকি সময়টুকু এই বাচ্চা আমাদের কাছে যায়, বাবার কাছে যায়, মার কাছে যায়,
আমরা যদি ওই সময়টাকে তার হেফাজত করতে পারি, সঠিকভাবে তাকে পরিচালনা করতে পারি, তাহলে ওই বাচ্চাটা মেধাবী হবে, তার লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে পারবে। এখন মাদ্রাসায় থাকা অবস্থায় সে কমসে কম জোহরের নামাজ সে পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, মাগরিব পড়তেছে, এশারের নামাজ পড়তেছে, কিন্তু এই বাচ্চাটা আপনার কাছে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র একটা ওয়াক্ত নামাজের সময় আপনার কাছে থাকে, সেটা হলো ফজরের নামাজটা। উস্তাদ তাকে 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজ মাদ্রাসায় পড়াই দিল। আমি অভিভাবক হয়ে, আমি বাবা হয়ে, মা হয়ে তাকে বাসার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়াতে পারলাম। তো বলেন আমার মেহনতটা আর উস্তাদের মেহনতটা মিলছে? একদম 100 হইল। উস্তাদ 4 ওয়াক্ত মাদ্রাসা পড়াই দিল, আমার দায়িত্ব ছিল 1 ওয়াক্ত নামাজ, এই ফজরের নামাজটা তাকে মসজিদে পড়ানো, না পড়াইলাম। আমার জিম্মাদারি এটা কেমন না দেখে? এজন্য আমি মাঝে মাঝে একটা দৃষ্টান্ত দেই, মুরব্বীদের মুখ থেকে শোনা। এক লোক মক্কা যাবে, মক্কা যাইতে গিয়ে আসে আমাদের বাংলাদেশের দিক থেকে, মক্কা কিন্তু পশ্চিম দিকে, এখন সে মক্কায় যাবে, সে হাঁটতেছে পূর্ব দিকে। তো রাস্তার পাশে একজন জিজ্ঞাসা করে, চাচা আপনি কোথায় যাবেন? তো আমি তো মক্কা যাওয়ার জন্য রওনা দিয়েছি, হজ করবো। তো চাচা জিজ্ঞাসা করে, আপনি পূর্ব দিকে যান কা? এইদিকে তো মক্কা না, মক্কা তো এইদিকে। আপনারা বলেন তো, ওই চাচাই যদি ওনার পুরা জীবন ভর পূর্ব দিকে যাইতে থাকে, মক্কা কোনদিন খুঁজে পাবে? মক্কা খুঁজে পাবে? কোনদিন সে মক্কা খুঁজে পাবে না। যে বাচ্চাটা এখানে জায়গা 4টা ওয়াক্ত নামাজ পড়তে পারলো, আর আমি অভিভাবক হইয়া তার 1টা ওয়াক্ত নামাজ পড়াতে পারলাম না, আর আমি যদি বলি আমার ছেলেটাকে বড় আলেম বানাইতে চাই, বড় মুফতি বানাইতে চাই, মসজিদের খতিব বানাইতে চাই, তাকে বড় বড় পোস্ট আমি দিতে চাই, তাকে আমি ইসলামিক একটা স্কলার বানাতে চাই, আর আপনি তাকে 1টা ওয়াক্ত নামাজ পড়াইতে পারলেন না, বলেন আপনার ইচ্ছাটা আর ওই লোকের ইচ্ছাটা সমান সমান? ওই লোক যেরকম আজীবন পূর্ব দিকে গেল মক্কা খুঁজে পাবে না, ঠিক তদ্রূপ আমিও যদি এরকম হয়, আমিও আমার লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবো। এই জন্য মেহনত তিনটা একসাথে হতে হবে। বাচ্চা যখন আমার কাছে থাকে, বাচ্চা কিন্তু অ্যান্ড্রয়েড সেট পায় না। ইবলিস ওই জাহান্নাম থেকে বাইর হওয়ার পরে তার সারা জীবনের কষ্টের ফল হইল এটা, সে সব কিছু একটা ফুটলার মধ্যে ঢুকে, এই ফুটলা আমাদের সকলের কাছে দিয়ে দিছে, সেটা হলো অ্যান্ড্রয়েড সেট। পৃথিবীর কোন জিনিস নাই এটার ভিতরে নাই। আগে টিভি দেখার জন্য ওই ভাড়া করে আনতে হইতো, আজকে টিভি ভাড়া করে আনা লাগে না, এই আপনার হাতের ভিতরে আছে সব। বাস ইবলিস সাকসেসফুল, তার কর্মের মধ্যে সে একটা বাক্স ধরাই দিছে, অ্যান্ড্রয়েড সেট ধরাই দিছে। এই মাদ্রাসায় বাচ্চা থাকলো, হুজুরে কিন্তু তাকে অ্যান্ড্রয়েড সেট দেয় নাই, হুজুরে কিন্তু এখানে লাইভে কোনো কিছু দেখায় না। আপনার বাসায় গেলে আপনার মোবাইলটা তাকে দিয়ে দেয়, খালামণি মোবাইল তাকে দেওয়া যায়, বাবা তাকে মোবাইল দিয়ে দিচ্ছে, বোন তাকে মোবাইল দিয়ে দিচ্ছে, সে দেখতেছে। আরো আমরা অভিভাবকরা মনে করি সারাদিন মাদ্রাসায় পড়ালেখা করছে, বাস একটু এখন আইছে, একটু আনন্দ করুক না, একটু মোবাইলটা দেখো, বাবা 5 মিনিট দেখ। ওই ছেলে 5 মিনিট না, দেখা শুরু করছে, দেখতে আছে আর না আমার কাছে ব্যস্ত আছে, 2-3 ঘন্টা চলে যায়, এখনো তার মোবাইল দেখেছে। বাচ্চার বয়স 12 বছর, আমার নিজের চোখের দেখা 12 বছর বয়স, এখনো বাচ্চাকে মোবাইল দেখা হইতে হয়, কেমন অভ্যস্ত হয়েছে। এটা তাই আমি এই জন্য এই সময়গুলো, এই 3 জনের মেহনতটা এক তালে হতে হবে। যদি হয় তাহলে আমি আমার বাচ্চা দিয়ে আমার যে উদ্দেশ্যটা সেটা অর্জন করতে পারবো। এবং পাশাপাশি আমি এই কথাটা বলবো, আমার বাচ্চাকে যদি আমি মানুষের মতো মানুষ করতে চাই, তাহলে আমার বাচ্চাকে উস্তাদের কাছে পরিপূর্ণভাবে অর্পণ করতে হবে। উস্তাদকে তার উস্তাদের অধিকার আদায় করার জন্য সুযোগ দিতে হবে। যদি না দেন, এতে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। উস্তাদের কোনো লস হবে না,
আপনি মনে করেন ইটের বাটার মধ্যে যেই মাটি শক্ত চাষের মধ্যে ফালাইছে, কারিগরে সুন্দর মতন কাটছে, কিন্তু ওই মাটি শক্ত হওয়ার কারণে ঠিক মতো ইট হয় না, পাকা করা হয়েছে। এই ইট কে নিবে? কেউ কিন্তু নিবে না। তাহলে ওই ইট যদি না নেয় কেন, সে নরম হয় নাই। বাচ্চা পড়াইতে গিয়ে যদি আপনি গার্ডিয়ান অভিভাবক নরম না হন, আপনি যদি গরম হন, তাহলে ওই ইটের মতন বাঁকা আগে যেমন ছিল এখন তাই হয়ে যাবে। আজকে কত বছর, 2 বছর 3 বছর 5 বছর বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। আপনি একটা কথা বলে শুনে না, আপনি একদিকে যাইতে বলে সে আরেকদিকে যায়। সে এখনো পাঞ্জাবি টুপি রাইখা সব জায়গায় যাইতে পারে না। মাদ্রাসাতে যাওয়ার পরে টুপি একদিকে ডেলা ফালাই দিছে, পাঞ্জাবি একদিকে ফালাই দিছে। এ যখন মাদ্রাসার ছাত্রই না, এ যেন অন্য এক জগতের ছাত্র। আপনি বলেন আপনার বাসার মধ্যে গিয়া এই বাচ্চাকে দেখশন করার জিম্মাদারি কি হুজুরের? কমসে কম যতক্ষণ আপনার কাছে থাকে এটা আপনার জিম্মাদারি, আর যতক্ষণ মাদ্রাসায় থাকবে ততক্ষণ উস্তাদের জিম্মাদারি। এজন্য ভিতরের সময়টা আমাদের খেয়াল করতে হবে। এজন্য বলেন, আরবিতে একটা বাক্য আছে, আত-তুল্লাবু ফি ইয়াদিল মুআল্লিমি কাল মাইয়িতি ফি ইয়াদিল গাসসাল। ছাত্র উস্তাদের কাছে এমন হতে হবে, কেমন? একজন মৃত মুর্দা যেরকম গোসল যারা দেওয়ায়, তার হাতে যেরকম মুর্দারকে গোসল করানোর জন্য যারা গোসল দেওয়ায় তাকে যেরকম কাজ করে সে এরকমই থাকে, যেরকম উঠাই সেরকমই থাকে। একজন ছাত্র তার উস্তাদের কাছে এমন হইতো। কারণ আজকে আমার কারণে, অভিভাবকদের কারণে বাচ্চারা বেয়াদব হয়ে যাচ্ছে। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি সরাসরি উস্তাদের কাছে বলেন। আপনি বাচ্চাটাকে সাথে নিয়ে আইসা আপনার ওই বাচ্চাটার সামনে উস্তাদকে আপনি কথা বলতেছেন, এটা তো কোনো ইনসাফ হইল না ভাই। ইনসাফ হলো এটা, বাচ্চাকে বাচ্চার মতন তাকে বুঝ দিতে হবে। না, তোমার একটা অপরাধ আছে, এই জন্য হুজুর তোমার এমনটা করছে, ঠিক আছে তুমি এমনটা করবে না, বাস বাচ্চারা রেখে দিলেন বাচ্চার মতন। আর উস্তাদকে উস্তাদের মতন, যে উস্তাদের সাথে আপনি আলোচনা করেন। আজকে যেই দিন থেকে উস্তাদের মূল্যায়ন অভিভাবকের অন্তর থেকে উঠে গেছে, সেই দিন থেকে এই বড় বড় আলেম হওয়া, ইসলামিক বড় বড় দার্শনিক হওয়া বন্ধ হয়ে গেছে। বাচ্চা আলমগীর, ওনার সন্তান দেখেন কত শ্রদ্ধা করতেন উস্তাদরে। ওনার সন্তান পড়তেন এক মৌলভী সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে দিয়া সন্তানকে বাচ্চা আলমগীর চলে গেছে। আয়সা একদিন দেখে বাচ্চা ওনার সন্তানকে দিয়া হুজুরে উজু করতেছে, আর ওনার ছেলে বদনা দিয়া লুটা দিয়া পানি ঢালতেছে। বাচ্চা আয়সা এই যখন দেখলেন এই অবস্থা, হুজুরের ভিতরে কোনো পানি নাই, অন্তর শুকিয়ে গেছে। আয় হায়, বাচ্চা আলমগীর উনি আইসা লিখে ফেললেন ওনার সন্তান আমার খেদমত করতেছে, আজকে আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। বাচ্চা আলমগীর বললেন, হুজুর আমি তো আপনার কাছে সন্তান দিয়েছিলাম আদব শিক্ষার জন্য, সে আদব শিখবে, আপনি তো আমার সন্তানকে আদব শিখান নাই। তো উস্তাদের মনে একটু স্বস্তি আসলো, আসলে বিষয়টা কি। তখন জিজ্ঞাসা করলেন বাচ্চা আলমগীর, সমস্যা কি বলেন আপনি? তখন বললেন, আমি দেখলাম আমার সন্তান লুটা দিয়া পানি ঢালতেছে, আর আপনার পাও নিজের হাতে দৌত করতেছেন, এটা তো কোনো আদব না। উচিত ছিল সে লোটা দিয়া পানি ঢালবে, সেই আপনার পা ধুয়ে দিবে। আমি আপনার কাছে এটা আশা করছিলাম, এটা তো আশা করি নাই। সে পানি ঢালবে আর আপনি পা ধরবেন। একজন বাচ্চার ছেলে, একজন বাচ্চার ছেলে দিলে এরকম তামান্না থাকতে হবে, আমার ছেলেকে আমি আদব শিখাবো, দিলে তামান্না থাকতে হবে। এই জন্য অভিযোগ করব, যথাযথ অভিযোগ করা দরকার, কিন্তু করবেন বাচ্চার সামনে না। এতে বাচ্চা নষ্ট হয়। একটা বাচ্চা নষ্ট হওয়ার পিছনে তার বাপ আর মাই যথেষ্ট, আর কেউ লাগবে না। আমার সন্তান নষ্ট হওয়ার পিছনে আমি একাই যথেষ্ট, আর কেউ লাগবে না, আর পৃথিবীর কেউ লাগবে না, কেউ লাগবে না। এই জন্য
বাচ্চার ভবিষ্যৎ যেন সুন্দর হয়, এজন্য আমরা গার্ডিয়ান অভিভাবক যারা আছি খুব মেহনত করব, চেষ্টা করব। খুব দামি এলেম শিখতেছে, ছোট্ট একটা উদাহরণ শুধু আমি আপনাদের সামনে দেই, কেমন এলেম শিখাইতেছে, এটা কেমন এলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা, যখন কোন ছাত্র বা কোন মুমিন যখন এই এতটুকু বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু বলছে, তো সাথে সাথে সাত আসমান ভেদ করে আরশ আজিমের মধ্যে আল্লাহর কাছে সেই তেলাওয়াত আর সেই পড়ার খবর চলে গেছে। আল্লাহ সেখান থেকে তার এই পড়ার উত্তর দিতেছেন, হামিদানি আবদি, আমার বান্দা এই মাদ্রাসায় আবু হুরায়রা কইরা কইরা আছে, আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ আরশ থেকে বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার প্রশংসা করতেছে। নবী বলেন আল্লাহ তাআলা ওই বাচ্চার এই তেলাওয়াতের কারণে তার কোনো আত্মীয় যদি কবরে থাকে, বাবা হোক, মা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, ফুফা হোক, খালাম্মা হোক, যে কেউ এই মাটির নিচে থাকে, আল্লাহ বলেন আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, সে দুনিয়াতে আমার তেলাওয়াত করবে, আমার কালাম করবে, আর আমি তার বাবারে কবরের মধ্যে শাস্তি দেব, এটা আমার কাছে শরম লাগে, আমি সাথে সাথে তার বাবার কবরের আযাব সব মাফ করে দেয়। আল্লাহ বলেন, নবী বলছে ইস্তাহিয়াইতু আন উআযিবাহু ফি যাতিল আরদ, ওই মানুষটার, ওই ছাত্রটার বাবা বা আত্মীয়দের কবরের মধ্যে আযাব দিতে আমার শরম লাগে, লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। তার এই তেলাওয়াতে আপনার বাবার কবরের আযাব মাফ, তার এই তেলাওয়াতের কারণে আপনার মার কবরের আযাব মাফ, তার এই তেলাওয়াতের কারণে আপনি যদি কবরে যান আপনার কবরের আযাব মাফ। এমন পড়া পড়াইতেছে। এবার চিন্তা করেন, এত দামি পড়া, মেহনত করতে হবে, মেহনত ছাড়া, কষ্ট ছাড়া কোনোদিন সম্ভব না। নিজেকে ছোট মনে করবেন না, যে মনে বাচ্চাদেরকে দিলাম মাদ্রাসায়, বাস শেষ করে ফেললাম না। অনেক কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করা, এটা অন্য কিছু, এটার সাথে কোনো জিনিসের তুলনা হয় না, কোনো জিনিসের তুলনা হয় না, কোনো জিনিসের তুলনা হয় না। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় যতক্ষণ থাকে প্রত্যেক দিন দিব, বাসায় গেলে সে কি ঠিক মতো আছে কিনা সেটাও দেখভাল আমরা করব। বিভিন্ন ধরনের সামাজিক যত কিছু আছে সবগুলোকে বাচ্চা থেকে দূরে রাখবো। বাচ্চার চরিত্র যেন কোনোভাবেই কলুষিত না হয়, কোনোভাবেই সে যেন কোনো আখলাকে জড়িত না হয়, যেটা ইসলাম সমর্থন করে না। সে টুপি পরলো না, আপনি তাকে টুপি পরার কথা বলেন। সে মাথার চুলগুলো বড় বড় করে রাখছে, আপনি তাকে শুরু করতে বলেন। সে পাঞ্জাবি ছেড়ে বাইরে হয়, আপনি তাকে বাধ্য করেন পাঞ্জাবি পরার জন্য। কারণ নবী তো বলছে যে বাচ্চাকে তুমি 7 বছর বয়সে তাকে এগুলা শিক্ষা দাও, 10 বছরের আগে এগুলো সব শিখে গেল, তখন গার নরম থাকে। যখন 10 বছর পুরা হয়ে যাবে তখন গার মোটা হয়ে যাবে, তখন আপনি যতই তারে বুঝান সে বলবো তোমার বাড়ি তুমি দেখো, আমি চলে গেলাম, তোমার দরকার নাই, তোমার সম্পত্তি আমার লাগবে না, তুমি বাপ তুমি দেখো, তুমি মা তুমি থেকে যাও, আমার লাগবে না, আমি বাড়ি থেকে চলে গেলাম। তখন 12-13 বছরে তার গার মোটা হয়ে গেছে, তারা তখন বুঝতে পারতেন না, সে তখন আপনার বুঝাইবে, সে আপনার গাইছে বুঝাইবে। আপনি যদি বাড়ির থেকে বাইরে করে দেন সমস্যা নাই, আমি কাজ করে খাম। এই জন্য এখন যে বয়সটা আছে এই বয়সে বুঝান, তারা নামাজে নিয়ে যান, ইসলামের আদর্শগুলো তারা শেখান, ইসলামের আদর্শগুলো তাকে শেখান। এই জন্য সময়গুলোকে অনেক মূল্যায়ন করবেন, অনেক মূল্যায়ন করবেন। আপনার এই বাচ্চা আপনার জন্য অনেক দামি,
সন্তান পিতা মাতার কাছে অনেক দামি, অনেক শ্রেষ্ঠ সম্পদ। আপনি আপনার এই সন্তানটাকে না খেয়াল করে আপনি চাকরি বাকরি এগুলো খেয়াল করতেছেন, একদিন আপনার চাকরি থাকবে না, অফিসরা লাগবে না আপনাকে, কিন্তু আপনার সন্তান আপনার থেকে যাবে। এই সন্তানের জন্য আপনি শুধু ভাবছেন 8টা বাজে মাদ্রাসায় ঢুকাইলেন, বাকি রাত 8টায় নিয়ে গেলেন, এতেই বুঝে আপনার জিম্মাদারি শেষ? আপনার বাচ্চা যে রাত্রে ঠিক মতো বাসায় ঢুকতেছে না, মাদ্রাসা ছুটি হলো 8টা, সে বাসায় ঢুকতেছে রাত 12টা, কেন? খবর দিলেন না? সে কোথায় গেল? সে গায়ে কি করতেছে? কোন ছেলেদের সাথে তার চলাফেরা, কোনো খবর নেন না। কিছুদিন পরে আফসোস করে বলেন, আহা আমি তো অনেক ভালো মানুষ, আমার স্বামীও অনেক ভালো মানুষ, আমার পেটে এই কালটা কেন হইল? হ্যাঁ, তারপরে কান্নাকাটি করেন, আশপাশের মানুষ জমায় ফেলেন, আমিও তো ভালো মানুষ, আমার হাজবেন্ডও ভালো, আমার পেটে এমন কালটা হইল কেউ? আহা, এটা তো আপনার কারণে হয়েছে, আমরা তারা দেখলেন না কেন? আজকে মাদ্রাসায় 1 বছর, তার কায়দা আগানে কেন? আপনার খবর নেন ভালো করে। আমপারা পড়তেছে 2 বছর, 6 মাস হয়ে গেছে, আমপারা সবক আগানে কেন? আপনার খবর নেন। আর পড়ার জন্য সব সময় তার ফিকির একটা জিনিস থাকতে হবে, পড়ার পড়া, পড়ার পড়া, পড়া থাকতে হবে। পৃথিবীর মধ্যে মানুষ যদি বলে থাকে এই কথাটা, অনেকবার এই কথাটা আমরা শুনে থাকি যে লেখাপড়া সহজ, না না, লেখাপড়া বেশি কঠিন। একজন বড় দার্শনিক ছিলেন আলী হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার একটা কিতাবের মধ্যে লেখছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ জিনিস হলো, সবচাইতে কৃপণ হলো এলেম। তারে যদি আপনি ফুল দেন, সে আপনাকে কিঞ্চিত, কথা বুঝছেন? আপনার সময়ের ফুলটা তারে দেন, এবং সে আপনাকে কিঞ্চিত। এই জন্য বাচ্চাদের দিকে খুব খেয়াল করবেন, এরাই আপনার সম্পদ। মনে করেন না এরাই আপনার 1 লাখ টাকার স্যালারি, বেতন, একটা চাকরি, এরাই আপনার বিল্ডিং, এরাই আপনার বাড়িঘর, এরাই আপনার ব্যাংক ব্যালেন্স, এরাই আপনার সব। মনে করেন এরাই সব, এরাই আপনার সব। এদেরকে বাদ দিয়া আপনি আগাইতে পারবেন না, আগাইতে পারবেন না। আজকে যে ফ্যামিলির মধ্যে সন্তান 2-3টা আছে, প্রত্যেকটা লাইনে চলাফেরা করে, বাপ মার কথা শুনে না, এই বাপ মার যদি অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি সব থাকে, তাও কোনো লাভ হবে? সে কিন্তু ঠিকই পেরেশানির মধ্যে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।